প্রথম কুড়ি প্লান্ট ফুড সাপ্লিমেন্ট প্রয়োগের পূর্বে গাছের গোড়ার সকল ধরনের আগাছা পরিষ্কার করে নেবেন। এরপর টবের সাইজ অনুযায়ী গাছের গোড়া থেকে 3 থেকে 6 ইঞ্চি হতে টবের কিনারা পর্যন্ত গোল করে দাগ দিয়ে নেবেন। এরপরে এই গোল দাগ বরাবর একটা কাঁচি বা যে কোনো খোঁড়ার যন্ত্রের সাহায্যে এভাবে খুঁড়ে নেবেন। খোঁড়ার ক্ষেত্রে আপনি মাটি 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত গভীর করতে পারেন এবং খুঁড়বেন একদম টবের কিনারা পর্যন্ত। এবার এই আলগা করা মাটির সাথে গাছের বয়স এবং টবের সাইজ অনুযায়ী 2 থেকে 5 মুঠ প্রথম কুড়ি প্লান্ট ফুড সাপ্লিমেন্ট এভাবে মিশ্রিত করে দেবেন। এটা মাঝারি সাইজের টব, যার জন্য আমরা এর ক্ষেত্রে 3 মুঠ ব্যবহার করেছি এবং এই প্রয়োগটা কিন্তু আপনার একদম টবের কিনারা বরাবর দিতে হবে, কারণ গাছের শিকড়গুলো কিন্তু গাছের এই কিনারা বরাবরই থাকে। গাছের একদম গোড়ায় কিন্তু শিকড় থাকে না, যার জন্য গাছের গোড়ায় যদি আপনি কোনো খাদ্য বা সার দেন সেক্ষেত্রে সেটা কোনো উপকারে আসে না। সাপ্লিমেন্টটি প্রয়োগ করার পর এই আলগা করা মাটির সাথে এটি এভাবে ভালোভাবে মিশিয়ে দিবেন। সাপ্লিমেন্টটি ব্যবহারের পর গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিন। ফুড সাপ্লিমেন্টটি ব্যবহারের 1 মাস পর আমাদের প্যাকেজে যে দুটি মাস্টার্ড কেক ফর লিকুইড ফার্টিলাইজারের প্যাকেট পাচ্ছেন তার একটি ব্যবহার করুন। এখন চলুন জানি কিভাবে আমাদের এই প্রথম কুড়ির মাস্টার্ড কেক ফর লিকুইড ফার্টিলাইজারটি প্রস্তুত করবেন। এটি আমাদের প্রথম কুড়ি নার্সারির মাস্টার্ড কেক ফর লিকুইড ফার্টিলাইজারের 200 গ্রামের একটি প্যাকেট, যা 20 লিটার পানির জন্য প্রযোজ্য এবং এটি আমাদের প্যাকেজের সাথেই পেয়ে যাচ্ছেন। আপনার কাছে যদি 20 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন কোনো পাত্র থাকে সেক্ষেত্রে প্যাকেটের মধ্যে সম্পূর্ণ মাস্টার্ড কেক 20 লিটার পানির সাথে মিশ্রিত করে 4 থেকে 5 দিন রেখে দিন এবং এই ভেজানো অবস্থায় প্রত্যেক দিন একটি কাঠির সাহায্যে এভাবে নেড়ে দিন। কিন্তু যদি আপনার কাছে 20 লিটারের পাত্র না থাকে সেক্ষেত্রে আপনি আমাদের মতন প্রথমে সম্পূর্ণ মাস্টার্ড কেকটিকে 10 লিটারের একটি পাত্রে মিশ্রিত করে নেবেন। এটাকে গাছের জন্য অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় তরল জৈব সারে রূপান্তর করতে এভাবেই 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখুন এবং এই সময় এর মধ্যে গাছের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় জৈব উপাদান এনপিকে রিলিজ হতে থাকবে এবং গাছের জন্য প্রয়োজনীয় যে সকল অণুজীব সেগুলো উৎপাদিত হতে থাকবে এবং এই সময়কালে প্রতিদিন একবার এটাকে কাঠির সাহায্যে এভাবে নেড়ে দিন। তবে মাথায় রাখবেন এই ডিকম্পোজ হওয়ার সময় এটা থেকে সামান্য দুর্গন্ধ ছড়াতে পারে, যেটা একদম স্বাভাবিক। যেহেতু এই 200 গ্রাম 20 লিটার পানির জন্য প্রযোজ্য ছিল, তাই ব্যবহারের পূর্বে এটিকে আরো 10 লিটার পানির সাথে মিশ্রিত করে পাতলা করে নিন। অর্থাৎ এর অনুপাত হচ্ছে প্রত্যেক 100 গ্রাম মাস্টার্ড কেকের সাথে 10 লিটার পানি। যেহেতু আমাদের এই প্যাকেটটি 200 গ্রামের, তাই আমরা 20 লিটার পানি ব্যবহার করেছি। চলুন জানি এর প্রয়োগ মাত্রা। আপনার টবের সাইজ অনুযায়ী আপনি আধা লিটার থেকে সর্বোচ্চ 1 লিটার ব্যবহার করতে পারবেন। যদি এই ধরনের ছোট টব হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আধা লিটার ব্যবহার করতে পারেন। এই মগটা আমার 1 লিটারের মেজারমেন্ট, আমি এখান থেকে অর্ধেক মগ নিচ্ছি এবং এটা আমি এভাবে গাছের গোড়ায় দিয়ে দেবো এবং এটাই এই গাছের জন্য যথেষ্ট এবং ব্যবহারের পূর্বে এটাকে বারবার এভাবে নাড়িয়ে নিন। মাস্টার্ড কেকের বাকি প্যাকেটটি প্রথম প্যাকেটটি ব্যবহারের ঠিক 1 মাস পর অর্থাৎ তৃতীয় মাসে পুনরায় একই পদ্ধতিতে ব্যবহার করুন। আবার চতুর্থ মাসে আপনার গাছের গোড়ায় প্রথম মাসের মতন একই পদ্ধতিতে প্রথম কুড়ির প্লান্ট ফুড সাপ্লিমেন্টটি ব্যবহার করুন। আপনার ছাদ বাগান হতে সর্বোচ্চ সাফল্য পেতে এই চক্রটি বছরে 3 বার ব্যবহার করতে পারেন। তবে আপনার যে কোনো ধরনের ফল গাছে ফুল বা মুকুল আসার অন্ততপক্ষে 2 থেকে 3 মাস আগে থেকে চক্রটি অর্থাৎ খাবার প্রয়োগ করা বন্ধ রাখুন এবং এটি ততদিন পর্যন্ত বন্ধ রাখুন যতদিন পর্যন্ত গাছের ফুল বা মুকুল থেকে ফলগুলো মার্বেল আকৃতি ধারণ না করছে। ফলগুলো মার্বেল আকৃতি ধারণ করা পরবর্তী সময় থেকে চক্রটি পুনরায় শুরু করুন।